হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে কোনো ইন্ট্রো নাই কারণ আমার ঠান্ডা লাগছে। সো ফেস দেখাইতে পারলাম না। সো এরপরে কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে রিভিউ দেওয়ার কথা ছিল। সো আমি চিন্তা করলাম রিভিউ দেওয়ার আগে আপনাদেরকে এমন একটা ভিডিও এডিটারের সাথে পরিচয় করাই দিই যে এইটা আসলে যেটা দিয়ে আপনারা অনেকটা মোটামুটি লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। যে অনেকে কিন্তু বলে যে কম্পিউটার ছাড়া ভালো ভিডিও এডিট করা সম্ভব না। এটা ভুল কথা। আপনার যদি ভিডিওতে তেমন ভিএফএক্সের কাজ না থাকে, জাস্ট কাট কপি, কালার গ্রেডিং বা কালার কারেকশন এই টাইপের কিছু থাকে, আপনারা মোবাইল দিয়েও ভালো এডিট করতে পারবেন। তো ভিডিও এডিটরের নাম বললেই বেশিরভাগ লোকই বলবে কাইনমাস্টার, তারপরে আইমুভি, বাট আমি এগুলো সাজেস্ট করব না। আমি যে ভিডিও এডিটরটা ইউজ করি আমার কাছে খুবই ভালো লাগে। এটার নাম হলো মোশন নিনজা, অ্যান্ড এটা অবশ্যই একটা পেইড অ্যাপ। আপনাদের সবগুলো ফিচার কিনতে হলে আম, যাই হোক ডলার দিয়ে কিনতে হবে। আর ফ্রিতে নামানোর তো বুদ্ধি আছেই, গুগল করলেই খুঁজে পাবেন। ওকে, সো এই অ্যাপটা খুব একটা পপুলার না, খুব কম মানুষ ইউজ করে। আর যারা একবার ইউজ করে মজা পাইছে তারা অন্য কোনো ভিডিও এডিটরের কাছে যায় না। তো এই হলো অ্যাপের ইন্টারফেস, একদম সিম্পল। তো এটার একটা মজার জিনিস হলো, আপনি যদি অ্যাপটা ইউজ করতে নাও জানেন, তো উপরে এই যে বইয়ের মতো একটা আছে, এখানে পুরোপুরি টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি কীভাবে কী করবেন জাস্ট প্রেস করবেন আর টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। আর সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা দেখে নিন। আর সবচেয়ে মজার জিনিস হলো, এই সফটওয়্যারটা দিয়ে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার CS6 যারা ইউজ করছেন, অ্যাটলিস্ট CS6 এর মধ্যে যতগুলো ফাংশন আছে মোটামুটি সব কাজই করতে পারবেন। সো খুবই সহজ। নিউ প্রজেক্টে দিলাম, নিউ প্রজেক্টে থেকে একটা ভিডিও আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। ইভেন ওদের একটা জিনিস, সফটওয়্যারটা ইনস্টল করলেই যে আপনি স্টক ফুটেজ পাবেন। এখানে অনেক ভিডিও আছে, যে এই যে গ্রিন স্ক্রিন, এই ভিডিওগুলা আপনার ভিডিওর মধ্যে আপনি চাইলে ঢুকাতে পারবেন। বা ভালো লেভেলের ভিডিও, এই যে এক্সপ্লোশন আছে, আপনি এক্সপ্লোশন করতে চান মানে এক জায়গায় বোমা বিস্ফোরণ দেখাতে চান, জাস্ট এটা ইম্পোর্ট করবেন, গ্রিন স্ক্রিন সরাই দিবেন, ব্যাস। খুব সহজ। মাউস আনতে চান আনতে পারবেন। এইটা আসলেই একটা মানে এদের সাপোর্ট খুবই ভালো। কাইনমাস্টারও এরকম কিছু একটা আছে, বাট এত ভালো না। ইভেন এই যে এখানে ইন্ট্রো আছে, অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো আছে, আপনারা চাইলেই একটা ইন্ট্রো নিয়ে কাজ করতে পারবেন। এগুলো আফটার ইফেক্টে বানাইতে অনেক সময় লাগে, বাট এখান থেকে আপনারা একদম ফ্রিতে বানাইতে পারবেন। আর নেট লাগবে ডাউনলোড করার জন্য, নেট নিয়ে নেবেন। ট্রানজিশন, ট্রানজিশন কি? ট্রানজিশনটা হলো আপনার একটা ভিডিও থেকে একটা ভিডিও যাওয়ার সময় মাঝখানে একটা ইফেক্ট থাকে যেরকম, ওগুলোকে বলে ট্রানজিশন। মানে ভিতরে তো ট্রানজিশন আসেই, বাইরে থেকেও ডাউনলোড করতে পারবেন। ওভারলে একটা ভিডিওর উপরে অংশে আপনি অনেক সময় ইফেক্ট থাকে না, যে আকাশে মাছ সাঁতার কাটতেছে এরকম আর কি, বা আকাশ থেকে বজ্রপাত করাতে পারবেন। এই যে এটা দিয়ে আপনি ওভারলে করলে যে কোনো ভিডিওর মধ্যে বজ্রপাত আনতে পারবেন। ওকে, ইউএফও আছে। তারপরে এটা সম্ভবত আপনার আকাশে আতশবাজি এই টাইপের কিছু একটা, আকাশে নীল তিমি, এগুলো স্টক ফুটেজ। ওকে, আনস্প্ল্যাশের নাম তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আনস্প্ল্যাশ হলো ফ্রি ছবি আর স্টক ভিডিওর সাইট, এখান থেকে আপনারা ফ্রি ছবি আর স্টক ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনাদেরকে যদি এগুলো সবগুলো দেখাই তাহলে এক ভিডিওতে সম্ভব না। এটাতে টিউটোরিয়াল দিলে মোটামুটি 1 ঘন্টাও শেষ হবে না। জাস্ট একটা আমি ভিডিও সিলেক্ট করি, অ্যাড করলাম, খুব সিম্পল। আর সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, এটা ওপেন করলে ল্যান্ডস্কেপ হয় না, পোর্ট্রেট মোডে এডিট করা যায়।
ল্যান্ডস্কেপে ট্রাই করে দেখতে পারেন, দেখি একটু ট্রাই করে ল্যান্ডস্কেপ হয় কিনা। ওকে, লক ওরিয়েন্টেশন অফ করে দিলাম। না, এটা ল্যান্ডস্কেপ হয় না, এটা পোর্ট্রেটই কাজ করতে হবে আপনাকে। এডিটে গিয়ে এখানে ফিল্টার আছে, ফিল্টার সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার দরকার নাই, কালার চেঞ্জ হবে আর কি, এগুলো ডাউনলোড করে নিতে হবে। ইভেন ভিডিওটা কিভাবে আসবে ওই অ্যানিমেশন আছে। এফএক্সের মধ্যে 3D ইফেক্ট আর ব্যবস্থা আছে। স্লো, চাইলে স্লো মোশন বা ফাস্ট করতে পারবেন। এবং মজার জিনিস হলো এটাতে জাস্ট নর্মাল কোনো স্লো মোশন না, আপনি চাইলে মানে আস্তে আস্তে স্লো হয় আবার হঠাৎ করে ফাস্ট হয়ে, যাকে বলে কার্ভ সিস্টেম, তাও করতে পারবেন। এমনকি এই যে দেখেন লোক, কার্ভিং সিস্টেম আছে, জাস্ট এগুলো আফটার ইফেক্টই অ্যাভেলেবল। এই সিস্টেমটা প্রিমিয়ারেও নাই। তো এইসব সিস্টেম আপনি কাইন মাস্টারে পাবেন না। মাস্কিং করার সিস্টেম আছে, আপনি চাইলে এটার একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও ঢুকাইতে পারবেন। এর উপরে যদি আমি একটা পিপ ভিডিও নিতাম আর একটা ভিডিও লেয়ার নিয়ে মাস্কিং করতে পারতাম, যেহেতু আমার কোনো লেয়ার নাই তাই এটা কালো দেখাচ্ছে। ক্রোমা কি মানে গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিনে যারা কাজ করেন তারা এটা করতে পারেন। কারণ আমি একবার আহ, আমার পিসির কনফিগারেশন অত ভালো না, তো গ্রিন স্ক্রিন করার দরকার ছিল। আমি কাইন মাস্টারে ট্রাই করছি, অত ভালো হয় না। তারপরে পাওয়ার ডিরেক্টর ট্রাই করছি, ওটার কোয়ালিটি অত ভালো ছিল না। কিন্তু এই মোশন নিনজা দিয়ে ট্রাই করছিলাম, যথেষ্ট ভালো ছিল। ক্রপ করতে পারবেন, ভিডিও বড় ছোট করতে পারবেন ইচ্ছে মতো। ইভেন এটা দিয়ে আপনি চাইলে ফেক মোশন, যাকে বলে ফেক ক্যামেরা মোশনের মতো বানাতে পারবেন। এই যে দেখেন, একটা আরেকটা অপশন তো বলাই হয়নি, কি ফ্রেম আছে। ফ্রেম মানে আপনি কতটুক থেকে কতটুক কি মানে আপনার কোন ইফেক্টটা আপনি ইউজ করতে যাচ্ছেন। যে দেখছেন অটোমেটিক এই থেকে এতটুক ভিডিওটা বড় ছোট হবে। এটাই হলো কি ফ্রেমের কাজ। মানে আপনি একটা ভিডিও নিলেন, ভিডিওর মধ্যে আপনি ধরেন 5 মিনিটের পর থেকে 5.5 মিনিট পর্যন্ত একটা ইফেক্ট থাকবে, ওই মধ্যে ইফেক্ট কমবে বাড়বে যা কিছু করতে চান, এটা হলো কি ফ্রেমের কাজ। যাই হোক, আপনি কি ফ্রেম না বুঝলে, কারণ এটা টিউটোরিয়াল না, আমি আপনাকে বোঝাতে পারবো না। সো এটা বেশ ভালো একটা জিনিস। এবং আরেকটা জিনিস ভালো লাগছে, এটার অ্যাডজাস্টিং খুব ভালো। আর অন্যান্য সফটওয়্যারে অ্যাডজাস্ট করতে গেলে ভিডিও ল্যাগ করে, বাট এটাতে ল্যাগ খুবই কম করে। আর সফটওয়্যারটা বেশি বড় না, 30 না যেন 35 মেগাবাইটের মতো। 2-3টা লেয়ার নিয়ে অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। এটার সিস্টেমটা আমার কাছে অনেকটা দা ভিঞ্চি রিজলভের মতো লাগে মাঝে মাঝে, কিন্তু মূলত না, ওরকম না। ফ্রিজ ফ্রেম অপশন আছে, ডিটাচ অপশন আছে, এটা দিয়ে অডিও আপনি আলাদা করতে পারবেন। ভিডিও থেকে অডিও আলাদা করার অপশন আছে, এটা খুবই রেয়ার, অন্যান্য ইসের মধ্যে পাওয়া যায় না বললেই চলে। উল্টাতে পারবেন, রিভার্স করতে পারবেন, মুভি টু পিপ, এটাতে আর একটা ভিডিও লেয়ার নিতে পারবেন। আর মোটামুটি আপনার মিডিয়াম কনফিগারেশনের ফোন হলেই হবে। আমি কিন্তু খুব হাই কনফিগারেশনের ফোন ব্যবহার করি তা না, আমি হলো রেডমি নোট 9S চালাচ্ছি, মিডিয়াম কনফিগার ফোন। সো এগুলো হলো ফিচার, আরও ফিচার আছে যেগুলো আসলে দেখানো সম্ভব না এই সময়ের মধ্যে। আহ, এটার এই সিস্টেমটা খুব ভালো লাগে, উপরে একটা জায়গায় ফিল্টার হোক, অ্যাডজাস্টমেন্ট হোক, সব কিছু আলাদাভাবে আসে, আর চাইলে ইজিলি ডিলিট করা যায়।
আর এক্সপোর্টের মধ্যে তো আপনি এই যে ইচ্ছা মতো কী ফরম্যাটে এক্সপোর্ট করতে চান এখান থেকে রেজলিউশন কী দিতে চান ইজিলি সিলেক্ট করতে পারবেন, বাইট রেট সিলেক্ট করতে পারবেন। বেশ সুন্দর সিস্টেম। তো আসলে আজকে এই পর্যন্তই। আপনারা যদি মোশন নিনজা নিয়ে টিউটোরিয়াল চান তাহলে আমি টিউটোরিয়াল বানাতে পারি, কারণ সফটওয়্যারটা একদম বিগিনারদের জন্য না। তো সফটওয়্যারটার আরও কিছু জিনিস থাকলে আমার মনে হয় ভালো হতো, বিশেষ করে মাস্কিংয়ে যদি একটা পেন টুল থাকতো খুব ভালো হতো। আর একটা জিনিস হলো ইমেজের যদি স্টাবলাইজার থাকতো, একটা ভিডিও স্টাবলাইজার যথেষ্ট ভালো হতো। তারপরে সাউন্ডের মধ্যে যদি নয়েজ রিডাকশনের একটা অপশন থাকতো তাহলেও মনে হয় ভালো হতো। তাহলে এটা এই সফটওয়্যারটা ছাড়া আমার মনে হয় আমি মনে হয় অন্য কোনো সফটওয়্যারে আমার যাওয়ার দরকার ছিল না, কারণ ভিডিও এডিট করার সময় আমি পাওয়ার ডিরেক্টরও মাঝে মাঝে মুভ করি, কারণ ওটাতে একটা স্টেবিলাইজিং সিস্টেম আছে, ওইটার জন্য বেশ ফাস্ট। তাহলে আমার পাওয়ার ডিরেক্টরে যাওয়া লাগতো না। ওকে, সো আজকে এই পর্যন্ত। আর আপনারা যারা ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন না, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো আমি কীভাবে বুঝবো যে আপনারা ভিডিও মানে আপনাদের কাছে ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে এরকম। আর এই ভিডিওগুলো সবার জন্য না, এটা শুধু টেক লাভার্সদের জন্য। সো সবার হয়তো ভিডিও ভালো লাগবেও না, না ভালো লাগলে ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকে এ পর্যন্তই। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও না টেনে দেখবেন আশা করি। আর এই সফটওয়্যারটা নিয়ে টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি টিউটোরিয়াল দিব। সো টিল দেন আল্লাহ হাফেজ। দেখি নেক্সটে আর একটা সফটওয়্যার নিয়ে আসবো, এটা অত পপুলার না বাট বেশ ভালো কাজ করে। টিল দেন আল্লাহ হাফেজ।